সরকারের থেকেই এই ছাত্র উপদেষ্টারা তারা আপনার একটা দল গঠন করেছে এবং সেখানে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সেই দলের আপনার নেতৃত্ব নিয়েছে। ধানমন্ডি মোহাম্মদপুর আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব এখানে নাকি 10 লক্ষ 20 লক্ষ 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 টাকা নাকি আপনার বিতরণ করলো। এই যে সরকারের থেকে সরকারের অর্গানকে ব্যবহার করে হঠাৎ করে কুমিল্লার মুরাদনগর, আবার হঠাৎ করে ঢাকার আপনার মোহাম্মদপুর, ধানমন্ডি, নির্বাচন তো আসলে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। আপনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই লাগবে। একটা সমতল মাঠে যদি আমরা না খেলি তাহলে তো সেখানে উঁচু নিচু মাঠে খেললে সেই খেলা কখনো আপনার সফল হবে না এবং সেই খেলা কখনোই আপনার মানে জনগণের অংশগ্রহণে হবে না। তো আজকে রেফারির ভূমিকা যারা পালন করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত মানে আসলে যেগুলো হয় অতীতে আমরা দেখেছি আসলে নিরপেক্ষই হয়। যেমন 91-এর যে সরকারটা এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো সেই সরকারও কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবেই কাজ করেছে। কিন্তু এবার ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসানের পর, পতনের পর আপনার যেই সরকারটি এসছে সেখানে এই প্রথম যারা এই আন্দোলনে অংশগ্রহণকারী একটি অংশ তারা সেখানে আপনার ছাত্র, তারা সেখানে আপনার যোগ দিয়েছে। এই আন্দোলনে তো সবাই ছিল, আমরাও ছিলাম, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। তো আমরা কিন্তু সেই সরকারে আমরা অংশগ্রহণ করি নাই, যদিও বিভিন্নভাবে সেটা আলোচনা হয়েছিল একটা জাতীয় সরকার করার, কিন্তু আমরা মনে করেছি জাতীয় সরকার করলে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে না। সেই কারণে আমরা এটাকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবেই আমরা এটাকে দেখতে চেয়েছি। তো কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছাত্রদের পক্ষ থেকে যারা মানে প্রতিনিধিত্ব করছেন, তাদের হঠাৎ করে একটা নতুন রাজনৈতিক দল করার একটা ইচ্ছা জাগলো এবং আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারাও তাদের প্রতি খুব সহানুভূতিশীল দেখলাম। তো আমাদের সকলের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এটা আবার কোনো মানে কিংস পার্টি হয় কিনা, যে সরকারের থেকে আপনার সরকারের অর্গানগুলো ব্যবহার করে সেখানে একটা রাজনৈতিক দলগুলো হয় কিনা, এটা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। সেখান থেকে আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় তাহলে নির্বাচনকালীন সময়ে অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু প্রয়োজন হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই সরকারের থেকেই এই ছাত্র উপদেষ্টারা তারা আপনার একটা দল গঠন করেছে এবং সেখানে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সেই দলের আপনার নেতৃত্ব নিয়েছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, তাহলে এই দল তো একদিনে রাতারাতি হয়ে যায়নি, এই দলের গঠন প্রক্রিয়া তো অনেক আগের থেকেই তাদের শুরু হয়েছিল। সেই গঠন প্রক্রিয়াতে নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা হয়ে নিশ্চয়ই সেখানে আপনার অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, সেখানে কোনো না কোনোভাবে আপনার সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে এবং প্রধান উপদেষ্টাও মাঝে মধ্যে 2-4টি কথা সেরকম কিন্তু বলেছেন বলেই আমরা কিন্তু সেই সময় এই প্রশ্নটা উত্থাপন করেছিলাম। হ্যাঁ, তারপরে আরও যে 2জন উপদেষ্টা ছিলেন তারা তখন পদত্যাগ করেন নাই, না করার প্রেক্ষিতে তখনও কিন্তু একই কথা ছিল এবং তারা সেই মানে বলা হতো যে এনসিপির অঘোষিত নেতা তারা আপনার মানে সরকারে আছে এবং এনসিপির ধরেন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তাদেরকে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে দেখেছি। মাঝখানে আমরা কিছুদিন আগে শুনলাম যে তারা এনসিপি করবে না, তারা হয়তো অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারে কিংবা তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে। কিন্তু সেটাও তো আপনার ধরেন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে, কারণ আমরা দেখতে পেয়েছি এই যে আজকে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা যিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের আগে তার অনেক কাহিনী বিভিন্ন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। তার এপিএসকে নিয়ে অনেক কথা হয়েছে, সে আপনার কত কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে দুদক মামলা বা তার এগুলো তদন্ত করছে এবং একই সাথে ধরেন তিনি কুমিল্লার একটি আসন থেকে নির্বাচন করবেন বলে সেখানে সেই আসনটিতে তিনি সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের অর্গানগুলোকে ব্যবহার করে সরকারের অর্থকড়িকে ব্যবহার করে সেখানে সেই এলাকাটা কিন্তু গুছাচ্ছিল এবং সেখানে তিনি যখন সফরে যেতেন তখন মনে হচ্ছিল যে কোনো রাজনৈতিক নেতা বোধহয় সে সফরে যাচ্ছে বা কোনো এমপি বা কোনো রাজনৈতিক দলের মন্ত্রী সেখানে সফরে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি
প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় কিংবা রাস্তাঘাটে ব্যাপক, পরে ধানমন্ডি আমি আসছি তখন সেখানে কত কত শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হচ্ছিল, পরবর্তী ছোট্ট করে এক লাইন শেষ করে হঠাৎ করে শুনলাম যে ঢাকা থেকে নির্বাচন করবেন। তাৎক্ষণিকভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে তিনি যখন ভোটার পরিবর্তন করলেন, তখন আমরা দেখলাম যে এক রাতেই নাকি এই ঢাকার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, মানে ঢাকার এই ধানমন্ডিয়া মোহাম্মদপুর আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব, এখানে নাকি 10 লক্ষ 20 লক্ষ 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 টাকা নাকি আপনার বিতরণ করলো। এই যে সরকারের থেকে, সরকারের অর্গানকে ব্যবহার করে হঠাৎ করে কুমিল্লার মুরাদনগর, আবার হঠাৎ করে ঢাকার আপনার মোহাম্মদপুর, ধানমন্ডি, এটাতে সে যেই দলেই যাক না কেন, এটা তার ইচ্ছা, এটা তার রাজনৈতিক স্বাধীনতা, যে কোনো দলেরও রাজনৈতিক স্বাধীনতা তাকে নেওয়ার, কিন্তু এই যে একটা তার যে মানে পদক্ষেপ, এটা তো লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে।